ডিপ্রেশন একটা অসুখ। এটা যখন কেউ যখন এটা শিকার হন, তখন তার ভাবনা চিন্তা এমনভাবেই প্রভাবিত হয়, সে মনে করে না যে তার আগামী দিনে ভালো কিছু হবে। এই জন্য চিকিৎসা নেওয়াটাতে একটা অনীহা কাজ করে। ডিপ্রেশন হলে যেটা হয় যে মন খারাপ লাগা ছাড়াও আমাদের যেগুলো প্লেজারেবল অ্যাক্টিভিটিস আগে থাকে, মানে যে কাজগুলো আমাদের করতে ভালো লাগতো, ধরা যাক কারোর বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালো লাগতো কি মুভি দেখতে ভালো লাগতো, ডিপ্রেশন হলে কিন্তু দেখা যাবে সেটাও ভালো লাগতো না। অর্থাৎ ডিপ্রেশনে ভালো না লাগাটা পারভেসিভ, অর্থাৎ সর্বব্যাপী, সবকিছুই খারাপ লাগছে। ডিপ্রেশন সম্পূর্ণভাবে লাইফস্টাইল ডিজিজ এ কথা বলা যায় না, এর অবশ্যই একটি বায়োলজিক্যাল ভিত্তি রয়েছে। তবে এবং সাসেপ্টিবিলিটি বা প্রবণতা, ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, এটা খানিকটা বায়োলজিক্যাল, খানিকটা হচ্ছে সাইকোসোশ্যাল। অর্থাৎ বা ডিপ্রেশনকে আমরা দেখি বায়ো সাইকোসোশ্যাল, অর্থাৎ জৈবিক তার একটা কারণ রয়েছে, এছাড়া সামাজিক কারণ রয়েছে, এছাড়া হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ আছে। তিনটি ক্ষেত্রেই প্রধান কাজ করে কারোর মধ্যে একটা ডিপ্রেশন হচ্ছে। ডিপ্রেশন হলে যখন আমরা চেষ্টা করে এই ভালো না লাগা থেকে বেরোতে পারি না, অর্থাৎ এই খারাপ লাগাটাকে আমরা অতিক্রম করে নিজেদের কাজে সেইভাবে মোটিভেট করতে পারি না, তখন বুঝতে হবে যে একজন কোনো পেশাদার বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর প্রতনু সাহা। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডিপ্রেশন। যেহেতু 10 থেকে 17 তারিখ বা 10 থেকে 17 অক্টোবর অবধি আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস চলে, তাই আমরা আজ কথা বলে নেব ডিপ্রেশন নিয়ে। সাধারণ দেখা যায় যে আমার দুঃখ বোধ হচ্ছে, অর্থাৎ সেটি শুধু একটি ইমোশন বা আবেগের বিষয়। কিন্তু ডিপ্রেশন যখন একটি রোগ হিসেবে আমরা চিহ্নিত করি, তখন শুধু আবেগ নয়, তার সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা এবং আচরণ, আরেকজন মানুষের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, তার কর্মদক্ষতা, সব কিছুই এফেক্টেড হয় বা প্রভাবিত হয়। ডিপ্রেশন হলে সাধারণত এই ভালো না লাগাটা, অর্থাৎ খারাপ লাগাটা সর্বব্যাপী হয়। অর্থাৎ যার হয়তো আগে মুভি দেখতে ভালো লাগতো বা গান শুনতে ভালো লাগতো, দেখা যাবে যে সেগুলোও ভালো লাগছে না, টিভি দেখতেও তার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। অর্থাৎ একটা পারভেসিভ নেচার এই ভালো না লাগার, তখনই আমরা এটা ডিপ্রেশন বলে সন্দেহ করি। কিন্তু প্রত্যেকেরই জীবনের বিভিন্ন সময়ে এরকম ভালো না লাগার, বেশ কয়েকদিন ধরে বা কিছুদিন ধরে ভালো না লাগার অনুভূতি হয়। সেটা কোনো বাস্তব কারণে এটা হয় আর কি। কিন্তু ডিপ্রেশন হলে যখন আমরা চেষ্টা করে এই ভালো না লাগা থেকে বেরোতে পারি না, অর্থাৎ এই খারাপ লাগাটাকে আমরা অতিক্রম করে নিজেদের কাজে সেইভাবে মোটিভেট করতে পারি না, তখন বুঝতে হবে যে একজন কোনো পেশাদার বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। সেটা আমার নিজের, অর্থাৎ যে এফেক্টেড হচ্ছে তার নিজের একার চেষ্টায় হয়তো সম্ভব নয়। অনেকেই মনে করেন যে এটা বোধহয় কোনো একটা চরিত্রের দুর্বলতা বা ব্যক্তিত্বের দুর্বলতা, ব্যাপারটা তা না। ডিপ্রেশন একটা অসুখ। এটা কেউ যখন এটা শিকার হন, তখন তার ভাবনা চিন্তা এমনভাবেই প্রভাবিত হয়, সে মনে করে না যে তার আগামী দিনে ভালো কিছু হবে। এই জন্য চিকিৎসা নেওয়াটাতে একটা অনীহা কাজ করে। এই জন্যই আরো বেশি করে আমাদের এটা জেনে রাখা দরকার যে ডিপ্রেশনের উপসর্গগুলি কি এবং ডিপ্রেশন হলে কি বুঝলে একজন সাধারণ মানুষ বা একটি কম বয়সী ছেলে বা মেয়ে সে বুঝবে যে তার কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডিপ্রেশনের চিকিৎসা আমরা মূলত দুভাবে করি। একটা হচ্ছে ওষুধ চিকিৎসা বা ফার্মাকোথেরাপি। সেখানে ওষুধের ভূমিকা তো অবশ্যই আছে। সেটা কতদিন ওষুধ খেতে হবে সেটা ডিপেন্ড করছে অনেক কিছু ফ্যাক্টরের উপরে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু ওষুধের ভূমিকা তো অবশ্যই আছে। এবার ওষুধ ছাড়া যেটা আপনি বলছেন যে লাইফস্টাইল চেঞ্জ,
অবশ্যই সেটা আমাদের একটা বিবেচ্য বিষয়। ওষুধ ছাড়া চিকিৎসার মধ্যে মূলত আমরা যেটা বলি সেটা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এটা হচ্ছে তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করা। এটা পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জেস এটাও দরকার হয়, যে আমরা প্রতিদিন এমন কিছু কাজ যদি করি যেটা রিওয়ার্ডিং হয় আমার নিজের কাছে। ধরা যাক কেউ বাগান করতে ভালোবাসতো, গার্ডেনিং ভালোবাসতো, তাহলে তার ডিপ্রেশন হলে তার এটা ইচ্ছে করবে না, সে এত কম এনার্জিতে ভুগবে যে তার ইচ্ছেই করবে না যে আবার একটা করি। কিন্তু দেখা যাবে সে যদি একটু একটু করে নিজেকে চেষ্টা করে এই গার্ডেনিংটা করে, বা অন্য কোনো হবি থাকলে একটু গান করতে তার ভালো লাগে, তার সে যদি একটু গান নিয়ে বসে, হারমোনিয়াম নিয়ে বসে, দেখা যাবে সেটা তার কাছে একটা রিওয়ার্ডিং হচ্ছে। একটু একটু করে এই ভালো লাগা কিন্তু ডিপ্রেশন সারাতে সাহায্য করে। তাই অবশ্যই আমি বলবো যে দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনটাও কিন্তু ডিপ্রেশনের চিকিৎসার একটা অঙ্গ। স্ট্রেস বিষয়টা আমাদের সবার জীবনেই আছে, সব বয়সের মানুষের জীবনেই আছে, এবং আমরা প্রতিদিনই সেটা ডিল করি। এখন প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে কতটা স্ট্রেস নেওয়ার। সে যখন বলে খুব চাপে আছি, আর পারছি না, মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই, বা কয়েকবার পরীক্ষায় চেষ্টা করে রিপিটার হয়ে পারছে না ক্র্যাক করতে, ভাবছে যে দূর আর চেষ্টা করবো না, তার মানে তার কাছে স্ট্রেসটা বা সেই চাপটা খুব বেশি রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ তার যতটা ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা তার থেকে বেশি হচ্ছে। এই জায়গাটা বুঝতে হবে যে তাহলে আমার যদি ধারণ ক্ষমতাটা কম হয়, তাহলে আমার ধারণ ক্ষমতাটা বাড়াতে হবে। সেটা কি করে বাড়ানো যায় না, প্রথমেই এক্ষেত্রে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা সামনে যে কাজটা আমাদের রয়েছে, যেটা আমাদের করতে হবে, আমরা বা যে সমস্যাটা আছে সেটাকে না এই অবস্থায় মানুষ সাধারণত খুব বড় করে দেখে। সেই জন্য তখন দরকার এই স্ট্রেস ম্যানেজমেন্টে ফার্স্ট হচ্ছে যে যেটাকে আমি স্ট্রেস মনে করছি, যে চাপটা, সেটাকে একটু টুকরো টুকরো করে বা কম্পার্টমেন্ট করে অ্যানালিসিস করে ভাগ করা, যে এর মধ্যে কি কি উপাদান রয়েছে, কি কি টুকরো রয়েছে। এর মধ্যে দেখতে হবে যে কোন অংশটার জন্য আমি এটাকে চাপ মনে করছি, যে কোন অংশটা আমি পারবো না বলে আমি ভাবছি। তাহলে তখন তারপরে সেটা বিচার করতে হবে যে কেন আমি পারবো না, আমার যে ক্যাপাবিলিটিস বা আমার যে দক্ষতা, সেখানে কি গুরুতর রকমের কোনো ঘাটতি আছে, সেটা কি সমাধান করা যায়, সেটা কি বাড়িয়ে তোলা যায়, তার জন্য কি কোনো বিশেষ কোনো প্রশিক্ষকের কাছে যাওয়া দরকার, সেগুলো দেখতে হবে। অনেক সময় এই অ্যানালিসিস করে সে নিজেই বুঝতে পারবে যে যেটাকে সে মনে করছে যে অনতিক্রম্য বা ওভারকাম করা যাবে না, সেটা আসলে অতিক্রম করা যাবে। এই যে একটা রিথট, এটা সে অনেক সময়ই সে নিজে এটার উত্তর পেয়ে যাবে। আর যদি না পায়, তার যদি মনে হয় না যে না এই অংশটা আমার দ্বারা হবে না, তাহলে তাকে অবশ্যই কোনো একটা বিশেষ প্রশিক্ষক বা যে এই ব্যাপারে তাকে পরামর্শ দিতে পারবে, সাহায্য করতে পারবে এটাকে অতিক্রম করার জন্য, সেই পরামর্শটা নেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেসের যেটা টাইম ম্যানেজমেন্ট। আমরা অনেক সময়তেই সময়টা আমাদের খুব অল্প হয়, যে অল্প সময়ে অনেক কাজ করতে হবে, এই সমস্যা আমাদের জীবনে থাকেই। তখন আমাদের একটু গুছিয়ে নিতে হবে যে এখানে প্রায়োরিটি কোনটা। দেখা যাবে যে এই সামনে এই কয়েকদিন আমি সবকটা কাজ করতে পারবো না, তাহলে আমি একটা অগ্রাধিকারের তালিকা তৈরি করবো যে এই কাজগুলো আমার ভীষণ জরুরি, এগুলো করবো, এরপরে সময় পেলে আমি বাকিগুলো করবো, না হলে ছেড়ে দেবো, এই অবধি আমার ক্ষমতা। এইভাবে আমরা যদি নিজেদের চাপটাকে বা লোডটাকে অ্যানালিসিস করে টুকরো টুকরো করে ভাবি, তাহলে দেখা যাবে অনেক সময় যে চাপ অতটা নয়। এরপরেও যদি সে অতিক্রম না করতে পারে, বা সে যদি নিজেকে খুব কনফিউজড মনে করে, হতাশ মনে করে, তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো মনস্তত্ত্ববিদ অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এদের পরামর্শ নেওয়াটা জন্য আমি পরামর্শ করব। ডিপ্রেশন সম্পূর্ণভাবে লাইফস্টাইল ডিজিজ এ কথা বলা যায় না, এর অবশ্যই একটি বায়োলজিক্যাল ভিত্তি রয়েছে। তবে এবং সাসেপ্টিবিলিটি বা প্রবণতা, ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, এটা খানিকটা বায়োলজিক্যাল, খানিকটা হচ্ছে সাইকোসোশ্যাল। অর্থাৎ বা ডিপ্রেশনকে আমরা দেখি বায়ো সাইকোসোশ্যাল, অর্থাৎ জৈবিক তার একটা কারণ রয়েছে, এছাড়া সামাজিক কারণ রয়েছে, এছাড়া হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ আছে। তিনটি ক্ষেত্রে উপাদান কাজ করে কারোর মধ্যে একটা ডিপ্রেশন হচ্ছে।
সেই জন্য সম্পূর্ণভাবে এটা লাইফস্টাইল ডিজিজ বলা যায় না। কিন্তু যদি দেখা যায় যে কারোর জীবনে রিওয়ার্ডিং হওয়ার, অর্থাৎ নিজেকে পুরস্কৃত করবার মতো কাজের সুযোগ খুব কম, তার রোজকার কাজগুলো এতই একঘেয়ে লাগছে যে সে নিজেকে প্রতিদিনের জীবন থেকে কোনোভাবে সে আনন্দ খুঁজে পাচ্ছে না, তাহলে তার একটা ডিপ্রেশনে ভোগার আশঙ্কা বেড়ে যায়। সুতরাং লাইফস্টাইল যে একদম জড়িত নয় তাও নয়। আমরা সবসময় এটা বলি যে ডিপ্রেশনের রোগীকে যে ওষুধ চিকিৎসা, সাইকোথেরাপি, কাউন্সিলিং এগুলোর পাশাপাশি যোগা প্র্যাকটিস করতে, আমরা কেউ সেটা যদি যোগা করতে না পারে আমরা বলি যে সে সকালে বা সন্ধ্যাবেলা সে অনেকটা হেঁটে আসুক, তাকে আমরা যে কোনো রকমের শরীরচর্চার কথা বলি, রিওয়ার্ডিং বা পুরস্কৃত হবার মতো কিছু কাজ, হবি, এগুলো তো জোর দিতে বলি। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশনের কথা তো আমরা ডিপ্রেশনের চিকিৎসায় বলেই থাকি, কিন্তু শুধুই লাইফস্টাইল মডিফিকেশন করে ডিপ্রেশন সারানো যায় না বা ডিপ্রেশনকে অতিক্রম করা যায় না, তার পাশাপাশি অনেক সময় ওষুধ খাওয়ার প্রয়োজনটা আছে। সুতরাং বায়োলজিক্যাল দিকটা একেবারে ভুলে গেলেও কিন্তু আমাদের চলবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সাধারণ দুঃখ এবং ডিপ্রেশন কিন্তু এক নয়। স্যারের কাছ থেকে আমরা জেনে নিলাম ডিপ্রেশন হলে কি কি ভাবে আমরা সেটাকে ম্যানেজ করতে পারবো। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।